ভাই ছুটছে তো দিব্যেন্দু বিশ্বাস। যেভাবে মোহনবাগান ডিফেন্স নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে দুই বিদেশির মধ্যে এক বিদেশি বসে গেলে কি হবে, কে খেলবে, সেখানে দাঁড়িয়ে আশিস রায় বসে গেছে, সেখানে দাঁড়িয়ে টম ওয়াল্ডার্ট বসে গেছে, সেখানে দাঁড়িয়ে আলবার্টো রড্রিগেজ বসে গেছে, খেলে গেছে দিব্যেন্দু বিশ্বাস অত্যন্ত সফলভাবে। আমরা যদি আলোচনা করি যে কোথাও টম ওয়াল্ডার্টের সঙ্গী দিব্যেন্দু বিশ্বাস টম ওয়াল্ডার্টের হাত ধরে একটা দুরন্ত পারফরমেন্স দেবে, বাট এই যখন আলবার্টো রড্রিগেসের সাথে তিনি পার্টনারশিপ করলেন তখন কিন্তু এই কথাটাই পাল্টে গেল যে টম ওয়াল্ডার্ট বা আলবার্টো রড্রিগেসদের সঙ্গী দিব্যেন্দু বিশ্বাস নয়, দিব্যেন্দু বিশ্বাস এবং দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গী হচ্ছেন আলবার্টো রড্রিগেস এবং টম ওয়াল্ডার্ট। এতটা ম্যাচিওর পারফরমেন্স ভাই, যেভাবে বক্সের মধ্যে স্লাইড ট্যাকেল করে প্লেয়ারের বল ছিনিয়ে নিয়ে ওখান থেকে কোনো বাজে মিস জাজমেন্ট নয়, সেই বলটাকে সুন্দর করে পাস, সুন্দরভাবে দেখে নেয়া যে আমার টিমের ফরেন স্ট্রাইকার বা আমার স্ট্রাইকাররা কোন পজিশনে আছে, জিমি ম্যাকলারেন কোন পজিশনে আছে, ওখানে কিন্তু খুব সুন্দর জায়গা ছিল মাইনাস করার জন্য। বাট ভাই একজন সেন্টার ব্যাক অ্যাকুরেট বল বাড়াচ্ছে তার টিমের বিদেশি স্ট্রাইকারের জন্য, এবং অবশ্যই মোহনবাগান একজন বাঙালি ফুটবলারকে ভারতীয় ফুটবল দরবারে তৈরি করেছে।